নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি রাজারহাটের যে এনসি ট্রেনিং গ্রাউন্ড সেখানেই। এখানেই মোহনবাগান সিএফএল এর ট্রেনিং করছে আর আজকে মোহনবাগানের ট্রেনিংয়ে যোগ দিল এই ট্রান্সফার উইন্ডোর মোহনবাগানের প্রথম সাইনিং কিয়ান নাসিরি। অনেকে হয়তো ভেবেছিলেন প্রথমে যে সিনিয়র দলের জন্য সই করছে কিয়ান নাসিরি, সিএফএল এ হয়তো তাকে দেখার কোনো সুযোগ মিলবে না, কিন্তু আমাদের রেপ স্পোর্টসের প্রতিবেদন আপনাকে প্রথমেই জানিয়েছিলাম যে কিয়ান নাসিরিকে খেলতে দেখা যাবে সিএফএলও। এখন কোন ম্যাচে তাকে খেলতে দেখা যাবে সেই নিয়ে একটু ধোঁয়াশা থাকছে, কারণ সবে কিন্তু মোহনবাগান ট্রেনিংয়ে আজকেই যোগ দিয়েছে। সেই কারণে আপাতত কিন্তু মেডিকেল টিমের তত্ত্বাবধানেই ট্রেনিং করবে কিয়ান নাসিরি এবং তার সাথে দীপেন্দু বিশ্বাস। কয়েকদিন আগেই দীপেন্দু বিশ্বাস যোগ দিয়েছেন আর 12 তারিখ মোহনবাগানের এই সিএফএল দলের প্র্যাকটিসেই যোগ দেবে সুহেল ভাট এবং গ্লেন মার্টিন। কারণ সত্যি কথা বলতে গেলে ডুরান্ডো শুরু হচ্ছে, মোহনবাগান ডুরান্ডো অংশগ্রহণ করবে আপাতত যেটা জানা যাচ্ছে, আর সেই কারণেই একে একে ফুটবলার কিন্তু এসে এই অনুশীলনে যোগ দিয়ে দিচ্ছে যাতে আর্লি প্রিসিজনটা শুরু করে দিতে পারে তারা। আর সেই মতন কিয়ান নাসিরি এই মৌসুমে মোহনবাগানের প্রথম সাইনিং এই চলতি ট্রান্সফার উইন্ডো, তিনি কিন্তু আজকে যোগ দিয়ে দিল। কালকের ম্যাচে কিয়ানের খেলার কোনো সম্ভাবনা নেই, সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে ডিগি কার্ডোজো, কারণ আপাতত তিনি মেডিকেল টিমের তত্ত্বাবধানে প্র্যাকটিস করবেন। আর আজকে প্রথম তার ট্রেনিংয়ে প্রথম দিন বলতে গেলে মোহনবাগান এটা তার দ্বিতীয় অধ্যায়। এর আগে একটা চ্যাপ্টার শেষ হয়েছে, তারপর তিনি চেন্নাইয়ে গিয়েছিলেন, আবার ফেরত এসছে মোহনবাগান। আমরা সবাই জানি তিনি কলকাতায় ফিরতে চেয়েছিলেন আর সেই মতোই তার ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছে। মোহনবাগান তাকে অফার পাঠিয়েছিল আর সেই অফার পেয়ে তিনি আর 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 দ্বিতীয়বার কিন্তু ভাবেননি, সঙ্গে সঙ্গে সই করে মোহনবাগানে ফেরত এসছেন। আজকে প্রথম দিনে তাকে বেশিরভাগ সময়টাই দেখা গেল তার সতীর্থ দীপেন্দু বিশ্বাসের সাথে সময় কাটাতে, কারণ এর আগে দীপেন্দু বিশ্বাস কিয়ান নাসিরি একসাথে অনেক দিন খেলেছে, সুতরাং দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু। তাই এসে আজকে প্রথম দিনটা বেশিরভাগ সময়টা দেখা গেলো তার সাথে কাটাতে, আর আস্তে আস্তে বাকিদের সাথেও কিন্তু কথাবার্তা বলছিলেন কিয়ান। এবার এটাই দেখার বিষয় হবে যে কবে সিএফএল এ আবার মোহনবাগান জার্সিতে শুরু করতে দেখবো কিয়ান নাসিরিকে। কালকের ম্যাচে কোনো রকম সম্ভাবনা নেই, 16র ম্যাচে শুরু করার কোনো সম্ভাবনা নেই। যদি তিনি সেই ম্যাচ ফিটনেস যদি গেইন করে ফেলতে পারেন তাহলে হয়তো আমরা 10 মিনিট বা 20 মিনিট দেখবো, কিন্তু যেটা লক্ষ্য আসল কোচে সেটা হবে হচ্ছে ডার্বির আগে যদি কিয়ানকে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু দলটা অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। কারণ মোহনবাগানের স্ট্রাইকিং ভাগে যদি দেখেন কারান রায় এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি, সুতরাং সেই জায়গাটা কিন্তু কিয়ান নাসিরি পেতে পারে যদি তিনি ম্যাচ ফিটনেস গেইন করে ফেলতে পারে। তো সেটাই দেখার বিষয় হবে, কিন্তু আপাতত আমরা দেখে নেবো আজকে কিয়ান নাসিরির মোহনবাগানের ট্রেনিংয়ের কিছু মুহূর্ত।